আলহামদুলিল্লাহ আজকে এবারে টিকিট খুব স্মুথলি সোল্ড আউট হয়েছে। আমরা দেখেছি গত প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিলো। যারা লগ ইন করে ক্লিক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে ওটা দেখেছি 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিলো। তারপরে আরও 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। মানে ইন্ডিয়া খেলা চলছিল, সাইমultaneously দেখছি নেপালের টিকিটও অলরেডি স্মুথলি চলা শুরু হয়ে গেছে। নেপালের টিকিটও আমি বিশ্বাস করি যে আজকে ভিতরে সোল্ড আউট হয়ে যাবে। আমরা যেটা দেখলাম যে অলরেডি গতি বেড়ে গেছে। আমার মনে অনেক দর্শক বসেছিল যে আমি আগে ইন্ডিয়ার টিকিটটা নিতে পারি নাকি দেখি, যখন দেখছি ইন্ডিয়ার টিকিটটা পায় নাই বা মেবি 4টার এগেন্সে 2টা পেয়েছে, ওরা এখন যায় নেপালের টিকিট খুঁজছে। আমার বিশ্বাস হলো আজকের ভিতরে বা কালকের ভিতরে নেপালের টিকিটও শেষ হয়ে যাবে। আর আমরা দোনো খেলা স্টেডিয়াম ফুল পাবো, দর্শকদের সাপোর্ট পাবো, আর আমাদের জাতীয় দল জয়লাভ করে আসবে দোনো খেলায় ইনশাল্লাহ। এবং AFC কাপ যেটা আমাদের মহিলা দল যাবে অস্ট্রেলিয়াতে, ওখানে কীভাবে পার্টিসিপেট করতে পারে। সো এই যে নতুন একটা গণজোয়ার উঠেছে ফুটবলের, আমাদের যে দর্শকদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে। ওনাদের কারণে আমরা কিন্তু আরও ভালো করতে পারছি, ওনাদের ডিম্যান্ডে কিন্তু আমরা আরও নতুন উন্নত কাজ করছি, আমরা চেঞ্জ আনছি, পরিবর্তন আনছি, আর আগামীতে আরও ভালো হবে। আর যেহেতু পার্টনাররা এখন ইনভেস্ট করতে যাচ্ছে ফুটবলের উপরে, আমি বিশ্বাস করি আগামীতে ফুটবল আরও উঠে যাবে এবং বাংলাদেশ টিম যেন বিদেশে মাটিতেও যায় ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে। এটা একটা চলমান এফর্ট থাকবে। আমার মনে হয় এটা থাকলে ম্যাচের ভিতরে থাকলে টিমের উন্নতি হয়, টিমের সাহস বাড়ে, আগ্রহ আরও বেশি হয় এবং টিমের স্পিরিট বাড়লে আমাদের র্যাঙ্কিং আরও ভালো করতে পারবো। সো আমি বিশ্বাস করি যে আমাদের প্রেসিডেন্টের যে ম্যান্ডেট আছে, আমাদের ন্যাশনাল টিমস কমিটির যে ম্যান্ডেট আছে, বাফুফের সবার যে ম্যান্ডেট আছে, বাংলাদেশের র্যাঙ্কিং বাড়ানো। আর র্যাঙ্কিং বাড়ানোর জন্য একটাই উপায় হলো ফ্রেন্ডলি ম্যাচ খেলা। যত ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবো আমাদের থেকে আরও স্ট্রঙ্গার দল আমরাও শিখবো, আমরাও সাহস পাবো। আর আপনি যেটা বলছেন, আমার মনে হয় বাফুফে এগুলি অ্যারেঞ্জ করবে যেন আগামীতে খেলা বাড়ে বাংলাদেশের মাটিতে এবং বিদেশের মাটিতে বাংলাদেশ যা খেলবে। থ্যাংক ইউ সো মাচ।